নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ক্ষুদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কি না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পরে বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 30টা পারা আছে। কয়টি? 114টা সূরা আছে। কয়ত? সিরিয়াল ভাবে গণনা করলে 29 নাম্বার পারা, 66 নাম্বার সূরা, সূরাতুল মুলক থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুঝে থাকলে বলেন তো পারার নাম্বার কত? মনে হয় বুঝেন নাই। পারার নাম্বার 29, সূরাতুল মুলক। সূরার সিরিয়াল ভাবে গণনা করলে 66 নাম্বার সূরা, সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। মুলক শব্দের অর্থ কি? জোরে জোরে যুবক ভাইরা আওয়াজ দিয়ে কথা বলা লাগবে, কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। জোরে আওয়াজ দিয়ে বলেন, মুলক শব্দের অর্থ কি? রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পূর্ণময় তিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব। বলেন আওয়াজ দিয়ে, রাজত্ব কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একজন। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন রাস্তার ফকিরকে ফুলের মালা পরাইয়া সিংহাসনে বসিয়ে দিতে পারে। আবার আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে রে, সিংহাসনে বসে থাকা পরিহিত ব্যক্তিকে ফুলের মালা পরাইয়া রাস্তায় নামিয়ে দিতে পারে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন একজন। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইচ্ছা করলে রে কাউরে সম্মান দেয়, আবার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে রে সম্মান কেড়ে নিতে আল্লাহ তাআলার 1 মিনিট সময় লাগে না।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখে বিচার করে না, কারো যোগ্যতা দেখে আল্লাহ তাআলা বিচার করে না। বড় শিক্ষাগত যোগ্যতা দেখে না, চেহারা দেখে না, সুরত দেখে না, আকৃতি দেখে না। আমার আল্লাহ তাআলা বিচার করে রে বান্দার দিল আর ঈমান দেখে। এই কথা বলা যাবে না। এই বাচ্চারা, তোমরা তো মেলা ডিস্টার্ব করতেছো ভাই। এই যে একসাথে ৩-৪ জন বইছে না, শয়তানে খালি কইতেছে গন্ডগোলটা কর। মুসলমান ভাইরা আমার বসেন, চুপ। আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখে বিচার করে না, কারো যোগ্যতা দেখে আল্লাহ তাআলা বিচার করে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বান্দার দিল আর ঈমান। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসলমান হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো ছিল না, আপনারা সবাই জানেন, ঠিক কি না? হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরি জামানার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। দুনিয়ার জমিনে আয়েশা হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল কি আমল করো রে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝি কোনো ভুল বেয়াদবি হয়েছে নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেলাল না, ও বেলাল না রে, জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম রে বেলাল। আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, ও বেলাল, তুমি বেলাল চলার পায়ের আওয়াজ আমি নবীর কানের ভিতরে আসতেছিল। সুবহানাল্লাহ নাই? দুনিয়ায় আইসা আল্লাহর নবী বলেন, ও বেলাল কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে জান্নাতে চলার পায়ের আওয়াজ আমি নবীর কানের ভিতরে আসতেছিল। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, হাসরের কঠিন ময়দানে সহস্র কোটি মানুষ আমরা যখন একত্রিত হয়ে যাব রে, হাজার সহস্র কোটি মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা হযরত বেলালকে ডাক দিবেন, বেলাল দাঁড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল লাব্বাইক বলে দাঁড়িয়ে যাবে। ও বড় অগরব, কেন আমাকে আপনি ডাক দিলেন? আমি তো হাজির আছি। আল্লাহ তাআলা বলবেন, বেলাল দুনিয়ার জমিনে মুয়াজ্জিন ছিলা রে, কিন্তু সমস্ত মানুষ তোমার আজানের আওয়াজ শুনতে পারে নাই। আজকে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল মানুষগুলা একত্রিত হয়ে গেছে। ও বেলাল, তোমার আজানের ধ্বনি অনেকের মনের ভিতরে কেড়ে নিয়েছিল, দুনিয়ার জমিনে শুনতে চাইছিল, আফসোস করছে রে, কিন্তু শুনতে পারে নাই। এই বলেন তো দেখি, আমাদের ভিতরে আফসোস আছে না নাই? বেলালের আজানের ধ্বনির আওয়াজের আফসোস আমাদের দিলের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, বেলাল দাঁড়াও, ওরে বেলাল দাঁড়াও। হাসরের কঠিন ময়দানে সহস্র কোটি মানুষের ভিতরে আজকে তুমি আজান দিয়া সমস্ত হাসরবাসীর শুনাইয়া দাও। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহর হাবিব আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যে সওয়ারির উপরে উঠে আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে প্রবেশ করবে রে, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় দামি সাহাবী ছিল হযরত আবু বকর, ঠিক কি না বলেন? তারপরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ছিলেন দামি সাহাবী, হযরত উসমান ছিলেন দামি সাহাবী। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসরের কঠিন ময়দানে
আবু বকর কেউ ডাক দিবে না, হযরত ওমর কেউ ডাক দিবে না, উসমান কেউ ডাক দিবে না। হযরত আলী মনে মনে ভাববেন হয়তো আল্লাহ তাআলা আমারে ডাক দিবে রে, কারণ আমি হচ্ছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা। ঠিক না বল? কিন্তু আল্লাহ তাআলা হযরত আলী কেউ ডাক দিবে না, উসমান কেউ ডাক দিবে না, হযরত ওমর কেউ ডাক দিবে না, হযরত আবু বকর কেউ ডাক দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল হাবশিকে ডাক দিবেন, বেলাল রে এই লাগামটা হাতে নাও, টেনে টেনে হাবিবকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন বলে কি দেখে? চেহারা দেখে, সুরত দেখে, আকৃতি দেখে, শিক্ষাগত যোগ্যতা, সমাজের গ্রহণযোগ্যতা? বলে না, না, আল্লাহ তাআলা দেখছেন বান্দাদের দিল আর ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে। গ্রাম থেকে একজন কালো সাহাবী মদিনার বাজারে শাক সবজি বিক্রি করার জন্য আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেছে, একেবারে বসে গেছে। আল্লাহ রাসূলের বরকতি হাতটা সাহাবীর বুগলের নিচ দিয়া ঢুকায়া আল্লাহর হাবিব বুকে চাপা দিয়া ধরছে। সুবহানাল্লাহ। কারণ হাবিবে কিবরিয়ার জিন্দেগিতে কোনোদিন হিংসা ছিল না, অহংকার ছিল না রে। আল্লাহর হাবিবের একটা গুণ ছিল অহংকার মুক্ত জীবন গঠন করা। ও মুসলমান, আজও যদি আমরা অহংকার মুক্ত জীবন গঠন করতে পারি রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়। ঠিক কিনা? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনায়। প্রেম নলে পুরে মরি, প্রেম নলে পুরে মরি, ওহে রব্বানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। জোরে বলেন মারহাবা। আল্লাহর হাবিব আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে একেবারে গেছে বসে গেছে। আল্লাহর হাবিব মদিনার বাজারের লোকদেরকে ডাক দিয়া বলেন, ও মদিনার বাজারের লোকেরা শোনো, আমার এই কালো গোলাম কালো সাহাবীরে তোমরা কেউ কিনবা নাকি? সাহাবী চোখে পানি রাখতে পারে নাই। মুসলমান, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়, চোখে পানি রাখতে পারেন নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, চেহারা আমার ভালো না। নবী গো, আমারে বেচলে আপনি তেমন টাকা পয়সা পাবেন না। কিন্তু মুসলমান, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবী শোনো, আমার আল্লাহ তাআলা তো কারো চেহারা দেখে বিচার করে না, কারো যোগ্যতা দেখে বিচার করে না রে। আমার আল্লাহ তাআলা তো দেখে রে বান্দাদের দিল আর ঈমান। ঈমান দেখে আমার আল্লাহ তাআলা বিচার করে, ঈমান দেখে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিয়ে দিবে। অহংকার মুক্ত জীবন গঠন করা দরকার আছে নিও। আমাদের ভিতরে অহংকার আছে না নাই? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আল্লাহ তাআলা যেন অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম উপহার দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর
আপনার উম্মতের কাছে আপনি কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছায়া দেন। কি পৌঁছায়া দিবে? এই কথা শুনতেছেন মনোযোগ দিয়া? এই যে কিছু কিছু কথা আওয়াজ আসতেছে, এগুলো করা যাবে না, কিন্তু অল্প সময় মনোযোগ দিয়ে কথা শুনতে পারবো না আমরা ইনশাআল্লাহ? অল্প সময়, বেশি সময়, অল্প সময় মনোযোগ দিয়ে কথা শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম উপহার দিয়েছিল। আমাদের ঘরে এই কোরআন আছে না? জোরে আওয়াজ দিয়ে যুবক ভাইরা, আছে? এই কোরআনুল কারীম উপহার দিয়ে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলে এই কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে আমি আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বানায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন উপদেশ দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতের কাছে দাওয়াত পৌঁছায়া দেন, কোরআনের দাওয়াত পৌঁছায়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আল্লাহ, তুমি যে হুকুম আমাকে করেছো এই কোরআনুল কারীমের বিপ্লব প্রতিষ্ঠিত করতে যায়া যদি আমার হাত চলে যায় চলে যাবে, পা চলে যায় চলে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ দিতে রাজি আছি, তারপরেও কোরআনুল কারীমের দাওয়াত, কোরআনুল কারীমের দাওয়াত, কোরআনুল কারীমের দাওয়াত উম্মতের কাছে পৌঁছায়েই ছাড়ব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের কাছে এই দাওয়াত পৌঁছায়নি? পৌঁছাইছে কিনা বলেন? এই বিপ্লব প্রতিষ্ঠিত করতে যায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহ থেকে পবিত্র রক্ত মোবারক পর্যন্ত ঢেলে দিয়েছে। শুধু তাই না, দান মোবারক শহীদ হয়েছে। শুধু তাই না, সাহাবাই কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তারপরে বিপ্লব জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। ও মুসলমান, আজও যদি আমরা কোরআনুল কারীমের এই হুকুমিয়াতকে জমিনে বাস্তবায়ন করতে চাই, কোরআনুল কারীমের বিপ্লব যদি জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, ঘরে বসে থেকে কোনোদিন সম্ভব? এই জোরে আওয়াজ দিয়া বলেন, সম্ভব? সম্ভব না। এই কোরআনুল কারীমের বিপ্লব প্রতিষ্ঠিত করতে যায়া যদি রাস্তায় নামতে হয়, নামতে রাজি আছি। রক্ত দিতে হয়, রাজি আছি। যদি জীবন দিতে হয় মুসলমান, এই কোরআনুল কারীমের বিপ্লব প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি জীবন দিতে হয়, তারপরেও দিতে কোন কোন মুসলমান রাজি আছেন? দোকানে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। জোরে আওয়াজ দিয়া বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জোরে দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা?
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে পরে বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ তাআলার নামের স্লোগানগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেখছে, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই বলতেছিলাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল মুলক ৬৭ নাম্বার সূরা, মনে আছে তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াত থেকে আজকে আলোচনা করব। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। মূল শব্দের অর্থ কি? রাজত্ব। রাজত্ব কার? আল্লাহর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিক একজন। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ২য় নাম্বার আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফফার। এতগুলো মানুষের আওয়াজ, এই আল্লাহু আকবারের আওয়াজ কিরকম হওয়া কথা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি। কেন করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার কাছ থেকে আল্লাহ তাআলা আমলের পরীক্ষা গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলা এমনিতেই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায় নাই, ঠিক কিনা বলেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা। ও মুসলমান, আপনি কি মনে করছেন এমনিতেই আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, আমার কাছ থেকে কোনো হিসাব গ্রহণ করা হবে না, এমনটা কি মনে করছেন না? হ্যাঁ মুসলমান, না না। হাসরের কঠিন ময়দানে যৌবনকাল কোন কাজে ব্যয় করছেন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মাল কোন রাস্তায় কামাই করছেন, কিভাবে ব্যয় করছেন, হিসাব দেওয়া লাগবে। সারাটা জিন্দেগির হিসাব না দেওয়া পর্যন্ত পিছনের পা সামনে নেওয়ার ক্ষমতা কোনো মুসলমানের নাই। এই জোরে কথা বলেন, ঠিক কিনা? হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা এমনিতেই পাঠাই নাই। আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছে আমাদের গোলামি করার জন্য, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ছোট্ট করে একটা কথা আমি আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মিশরে আল্লাহর হাবিবের একজন সাহাবী আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠাইছে। কোথায়? মিশরে। বুঝেন বালা কইরা? মিশরের মেন আয়ের, মিশরবাসীদের মেন আয়ের উৎস ছিল তারা কৃষি কাজ করত, সবজি আবাদ করত। কি করত? সবজি, কৃষি কাজ, এটা ছিল তাদের মিশরের আয়ের মেন উৎস। মুসলমান ভাইরা আমার, যেই জায়গার পানি দিয়া সবজি আবাদ করতো মুসলমানেরা, নীল নদের নাম আপনারা সকলেই শুনছেন, ঠিক কিনা বলেন? নীল নদ বলতে পৃথিবীর মানচিত্রে একটা নদী আছে। নীল নদী নামে পৃথিবীর মানচিত্রের ভিতরে যদি কেউ না দেখে থাকেন, আজকে বাড়িতে যায় দেখবেন, সেটার নাম হলো নীল নদ। সেই নদীর পানি দিয়া মুসলমানেরা সবজি আবাদ করত, কৃষি কাজ করত। হঠাৎ করে নীল নদের পানি শুকিয়ে গেছে মুসলমান।
মানুষগুলা মিটিং মিছিল করা শুরু করে দিল। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছি, বলে আল্লাহর নবীর সাহাবী আমার ইবনুল আস, নীল নদীর পানি শুকিয়ে গেছে, এখন আমরা কি করব? আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যদি পানির ব্যবস্থা না হয় তাহলে আমাদের মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, জলদি করে কিছু ব্যবস্থা করেন। আপনার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পৌঁছায়া দেন, যেন রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা সে করতে পারে, জলদি করে খবর পৌঁছায়া দেন। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুন্দর করে একটা চিঠি লিখছে। চিঠি, ওমর, মিশরের গভর্নর করে আপনি আমারে পাঠাইছেন। মিন আয়ের উৎস ছিল তাদের সবজি কৃষি কাজ করে, কিন্তু নীল নদের পানি শুকায় গেছে রে, মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, জলদি করে রাষ্ট্রীয়ভাবে কিছু করার থাকলে আপনি করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন চিঠি আইসা পৌঁছেছে, হযরত ওমর চিঠি পড়ে পড়ে দেখে মিশরের গভর্নর আমার ইবনুল আস তার কাছে চিঠি পাঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে চিঠি লেখা হযরত আমার ইবনুল আসের কাছে পাঠানোর কথা ছিল, আমার ইবনুল আসের কাছে চিঠি লেখার কথা ছিল, কিন্তু দেখা গেল না। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ। কার কাছে চিঠি লিখছে? কিন্তু পাঠানোর কথা ছিল কার কাছে? সাহাবী আমার ইবনুল আসের কাছে। তার নাম দইরা চিঠি পাঠানোর কথা, যেহেতু সে চিঠি পাঠাইছে, রিটার্ন তার কাছে পাঠানোর কথা ছিল, ঠিক কি না? কিন্তু দেখা গেল না, আমার ইবনুল আসের কাছে চিঠি পাঠায় নাই, চিঠি লেখেন নাই, চিঠি লিখছে হযরত ওমর নীল নদের কাছে। হযরত ওমর সুন্দর করে চিঠি লিখছে, ও নীল নদরে বল না, আল্লাহ তাআলা তো তোরে বানাইছে, কেন বানাইছে? মানুষদের মাখলুকাতে মানুষদের উপকার করার জন্যই তো আল্লাহ তাআলা তোরে তৈরি করছে, তোরে বানাইছে। নীল নদ, আমি হযরত ওমর তোর কাছে চিঠি পাঠাইলাম, আমার চিঠি পাওয়ার পরে তোর বুক থেকে তুই পানি বাহির করে দিবি। সুবহানাল্লাহ। হযরত ওমর দমক মেরে নীল নদের কাছে চিঠি লিখছে, নীল নদরে আমার চিঠি পাইয়া তুই যদি তোর বুক থেকে পানি বাহির করে না দেশ রে, পৃথিবীর মানচিত্রে নীল নদ বলতে কিছু থাকবে না। ধমক মারে হযরত ওমর, ধমক মেরে চিঠি পাঠাইছে। চিঠি যখন আমার ইবনুল আসের হাতে আসছে, জনগণ দৌড়াই আসছে, বলে কি লিখছে খলিফা? হযরত ওমর দেখি তো। আমার ইবনুল আস চিঠি পড়ে পড়ে শোনাইতেছেন, নীল নদের কাছে চিঠি পাঠাইছে। কার কাছে? জনগণ এবার খেপছে আরো বেশি, ঠিক কিনা বল? জনগণ খেপছে আরো বেশি, বলে সরকার বাহাদুর আমাদের সাথে গাদ্দারি করে, যদি আমাদের ব্যাপারে সান্ত্বনামূলক কোনো কিছু কথাটাও যদি বলতো, সান্ত্বনাও দিত, তারপরেও তো মনটারে বোঝান যাইত। আর উমরে চিঠি লিখছে নীল নদের কাছে, এটা হইল আমাদের সাথে গাদ্দারি। যখন বাজে মন্তব্য করা শুরু করে দিল মুসলমানেরা, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জনগণ থামো, ওমরের বিষয়ে বাজে মন্তব্য তোমরা করিও না, ওমরকে কি তোমরা চিনো? সুবহানাল্লাহ। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, জনগণ শোনো, ওমরের বিষয়ে বাজে মন্তব্য করার আগে ওমরের বিষয়ে কিছু আমার কাছে বর্ণনা শুনে যাও। ওমর তো সেই উমর, যেই উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা আসমান থেকে কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। উমর তো সেই উমর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলছিলেন, নবী গো, আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে আসমানের তারা গুনাহ যেরকম অসম্ভব, আপনার উম্মতের ভিতরে কেউ কি আছে যে তার নেকিগুলো গুনাহও অসম্ভব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা
হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আছে আসমানের তারা গুনাহ যেরকম অসম্ভব, আমার উম্মতের নেক আমল গুনাহ অসম্ভব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেছে, এই তো বুঝি রে আমার আব্বা জানের নাম বলবে হযরত আবু বকর, ঠিক কি না বলেন? কিন্তু না, মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী গো, তাহলে সেই উম্মতের নাম কি, আমি কি একবার জানবার পারি? আল্লাহর হাবিব বললেন, তার নাম হলো হযরত ওমর। হযরত আয়েশার চোখে পানি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, তাহলে আমার আব্বা জান কোথায় গেল? হযরত আয়েশার চোখে পানি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা রে, তোমার আব্বার বেলায় তো আরো উর্ধে, সুবহানাল্লাহ বলেন। আয়েশা, তোমার আব্বা জানের হিজরতের এক রজনীর আমল, একটা রাত্রের আমল, আর ওমরের তামাম জিন্দেগির আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা জানের হিজরতের এক পাল্লার আমল, এক রাত্রের আমল এক পাল্লায় রাখা হলে এক রাত্রের আমলটাই পাল্লা বাড়ি হয়ে যাবে। ওমরের বেলায় বাজে মন্তব্য করা যাবে? হযরতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, জনগণ, ওমর যেহেতু নীল নদীর কাছে চিঠি লিখছে, চিঠি পাঠানোর কথা, আমাদের দায়িত্ব হলো চিঠি পৌঁছায়া দেওয়া, ঠিক কি না? জনগণ দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর কাছে হেঁটে হেঁটে যায়, জনগণ পিছনে পিছনে যায়, দেখি রে ওমর চিঠি লিখছে রে নীল নদের কাছে, দেখি নীল নদে পানি বাহির করে দেয় কি দেয় না, যদি না দেয় রে আমার, তাহলে তোকেও ছাড়া হবে না। আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান শুনো, আমি আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদীর মধ্যস্থলে যাইয়া উমরের লেখা চিঠিটা নীল নদীর মধ্যস্থলে যাইয়া যখন ছেড়ে দিয়েছিলাম, আমি আমার ইবনুল আস নীল নদের মধ্যস্থলে চিঠি রেখে যখন আসতেছিলাম রে, আমি সামনের দিকে আসি, নীল নদ থেকে পানি বাহির হইয়া আমি আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে নীল নদের পানি চলে আসে। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছে রে আমার আপনার গোলামি করার জন্য, ঠিক কি না বলেন? বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে? যাবে না। এমনিতেই আল্লাহ তাআলা পাঠাইছে না, আমার আপনার কাছ থেকে মুসলমান আমলের পরীক্ষা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে, কারণ হায়াত এবং মওত সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করছেন, ঠিক কি না বলেন? কিন্তু মজার বিষয় হলো মুসলমান, আপনি যদি কয়েকটা মিনিট দিলেন কান লাগায় কথাগুলো বুঝেন তাহলে বুঝতে পারবেন। সবচাইতে মজার বিষয় হলো এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নারী হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক আর জওয়ান হোক, ও মুসলমান, ছোট হোক আর বড় হোক, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটি ভয়াবহ পরিস্থিতি আছে। জোরে আওয়াজ দেয়া বলেন কয়টি? জোরে জোরে হয় নাই, জোরে আওয়াজ দেয়া বলেন কয়টি? সাবজেক্টটা শুধু মনে রাখেন, তিনটি ভয়াবহ পরিস্থিতি আমাদের জিন্দেগিতে, সেটা হয়তো ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক আর জওয়ান হোক, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটা ভয়াবহ পরিস্থিতি আছে। এক নাম্বার হলো মরণ। জোরে বলে কথা ঠিক কি না? এক নাম্বার কি? দুই নাম্বার হলো কবর, দুই নাম্বার কি? তিন নাম্বার হলো মুসলমান হাসরের ময়দান। এখন এইগুলো মনে হয় সব আমাদের পিছে পড়ে রয়েছে নাকি? কথা কয় না। মরণ মনে হয় 4 মাইল হেফা ফালাই তুইছি,
বাপদাদার আমল কালি পড়ে রয়েছে নাকি? একটাবার মুসলমান চিন্তা করে দেখেন না, কবরের দিকে তাকিয়ে দেখেন রে, যারা কবরে শুয়ে আছে তাদেরও ঘর ছিল, বাড়ি ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও বিবি বাল বাচ্চা ছিল। ও মুসলমান, একটাবার শুধু কবরের দিকে তাকিয়ে দেখেন, কবরের দিকে তাকিয়ে দেখেন, তাদেরও সংসার ছিল, তাদেরও ঘর ছিল, তাদেরও বাড়ি ছিল, তাদেরও ব্যবসা ছিল, তাদেরও প্রতিষ্ঠান ছিল, তাদেরও ছেলে মেয়ে ছিল, তাদেরও ধন সম্পদ ছিল, কিন্তু আজকে এতিমের মতো কবরে শুয়ে আছে। সেই জন্যই প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে তিনটা ভয়াবহ পরিস্থিতি। নাম্বার 1 হলো মরণ। নাম্বার 1 কি? মরণ নামক ভয়াবহ পরিস্থিতি থেকে রে মুসলমান কেউ পলায়ন করতে পারবে? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন চলে আসবে রে, একটা মিনিটের টাইম কিন্তু কাউকে দেওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, গুনার দিন তোমার ফুরিয়ে যাবে রে, 1 2 3 করে করে বলে দিনের পর রাত আসবে, রাতের পরে দিন আসবে, দিনের পরে সপ্তাহ আসবে, সপ্তাহের পরে মাস আসবে, মাসের পরে বছর, বছরের পর বছর চলে যাবে রে, হায়াতের জিন্দেগি শেষ। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, বন্ধু গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক ফলকেই ভেঙ্গে যাইবে তোমার রঙের মেলা। এই কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, 1 মিনিটে ভেঙ্গে যাইবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জুড়ে দমক, কার মাথায় বাংবা লাঠি, বন্ধু কারে দিবা তুমি জুড়ে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুসলমান, মরণ নামক ভয়াবহ পরিস্থিতি থেকে কেউ কোনোদিন পালাইতে পারবে? আওয়াজ দিয়া বলেন পারবে নাকি? মালাকুল মউত আজরাইল যদি সামনে চলে আসে মুসলমান, আজকে আপনি বাজারে মণিহারি ব্যবসা করতেন, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল চলে আসলো। আজরাইলকে যদি বলেন, আজরাইল রে 1 ঘন্টার সময় দিবানি রে, জনমের মতো হিসাবের খাতাটা বাকি পড়ে আছে, হিসাবটা একটাবার মিটায় আসি, বলেন তো দেখি 5টা মিনিটের সময় দিবে নাকি? দিবে না মুসলমান। ঘরে আপনার সুন্দর একটা বাচ্চা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, কলিজাটা একেবারে জোড়ায় যায়। যদি বলেন আজরাইল রে 5টা মিনিটের সময় দাও, জনমের মতো শেষবারের মতো আব্বা ডাকটা একবার শুনে আসি, বলেন তো দেখি 1টা মিনিটের সময় আজরাইল। কারণ আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম
মিনহু ফারিন্নার। কবর কারো জন্য জান্নাত হবে, কারো জন্য জাহান্নাম হবে। ঠিক কিনা বলেন? মুসলমান, মরণ বড় কঠিন, তবে এক শ্রেণীর মরণ বড় আনন্দ হবে। এক শ্রেণীর মানুষদের মরণ খুবই সুন্দর হবে, যাদের বিষয়ে আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের ভিতরে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকবে, বান্দা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আই আমার মরণের রাস্তা দিয়া আমি রবের জান্নাতে ঢুকে যা। এই শ্রেণীর মানুষের মরণ বড় সুন্দর হবে। ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান ভাইরা আমার, সারাটা জিন্দেগি সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল, তাদের বিবি বাল বাচ্চা ছিল, তাদেরও ব্যবসা ছিল, কিন্তু সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল আখিরাত। সময় পেলে তারা দুনিয়া করতো রে, কিন্তু তাদের মেন টার্গেট ছিল আখিরাত। কিন্তু আমাদের মেন টার্গেট হলো দুনিয়া, সময় পেলে আমরা আখিরাত করি। বলে সময় আছে, যা নামাজ পড়ে যাই। ঠিক কিনা বলে? এখন সময় আছে তো নামাজটা পড়ে যাই। কিন্তু সাহাবায়ে কেরামদের বেলা পুরাটাই উল্টো। সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল, বিবি বাল বাচ্চা ছিল, পেট পোশাক ছিল, তাদেরও সংসার ছিল, তাদেরও ঘর ছিল, তাদেরও ব্যবসা ছিল। বলে তাদের মেন টার্গেট ছিল আখিরাত। ও মিয়া, মেন টার্গেট আখিরাত। সময় পেলে দুনিয়া করতো, আর আমরা সময় পেলে আখিরাত করি। আমাদের মেন টার্গেট হলো দুনিয়া। সেজন্যই মুসলমান ভাইরা আমার, কবরের জিন্দেগি বড় ভয়াবহ জিন্দেগি। আমি তো বারবার শুধু বলি, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গ্রাহের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? আয় মুসলমান, আওয়াজ দিয়া বলেন, কি দিয়া কবর সাজার লাগবো? 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পর গুসরাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে সব পুকার খাদ্য হবে। 60 দিন পর গুসরাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। কি দিয়া কবর সাজার লাগবো? জোরে জোরে আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? গুনার বোঝা নিয়া। মুসলমান, গুনাহ যুক্ত দেহ নিয়া যদি আমি আপনি কবরে যাই, রেহাই আছে নাকি বলেন? গুনাহ মুক্ত দেহ করে কবরে যাওয়া লাগবে। গেলে পরে তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমরা শুনছি সবাই। ঠিক কি না বলেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, আল্লাহর হাবিবের উরাতের উপরে হযরতে খাদিজাতুল কুবরা তার নিজের মাথাটা রেখে দিয়েছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, নবী গো, ওই কবরে কেমন করে আমি থাকবো গো নবী, ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরকে আমার অনেক ভয় হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, খাদিজা, টেনশন করার কোনো কারণ নাই রে।
চিন্তা করার কোনো কারণ নাই। তুমি যখন কবরে যাইবা আমার দুইজন বিবি তোমাকে কবরে ইস্তেকবাল করার জন্য চলে আসবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি ছাড়া তো আপনার কোনো স্ত্রী নাই, কে আসবে কবরে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও খাদিজা, কবরে আসবে হযরত আসিয়া, কবরে আসবে হযরত মরিয়ম। সুবহানাল্লাহ। নাম কি? হযরত আসিয়া, আরেকজন মরিয়ম। মহিষী নারী বলে কবরে আসবে কেন? বলে এটা আমার স্ত্রী হবে জান্নাতে, আল্লাহ তাআলা তাদেরকে আমার কাছে বিয়ে পড়াবেন। বিয়ে দিবে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহর হাবিবের কাছে। হযরত আসিয়া, হযরত মরিয়ম, মহিষী নারী হযরত আসিয়া বলেছিলেন, আল্লাহ তোমার কাছে, তোমার সাথে আমার জন্য একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। রব্বি বিলিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কুরআনুল কারীমের ভিতরে আসছে। দোয়া করছিলেন আর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছিলেন। সুবহানাল্লাহ। মহিষী নারী হযরত আসিয়া, মহিষী নারী হযরত মারিয়াম, এটা আমার বিবি, কবরে ইস্তেকবাল করার জন্য আসবে। আল্লাহ রাসূল তাকে বলতেছে কবরে তোমার ভয় নাই। সুবহানাল্লাহ বলে। তারপরেও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। নবী গো, আমার ভয় হয়, কিন্তু ওয়াদা দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, কবরে আমি যেদিন মারা যাব, আমাকে যখন আপনি কবরে শোয়াইবেন, ওগো নবী, আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের কাফর বানাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। কি বানাইয়া দেন? কাফনের কাফর। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বাজারের দামি কাপড়ের আমার দরকার নাই, বাজারের দামি পোশাকের আমার দরকার নাই, কাপড়ের আমার দরকার নাই। বলছে নবী গো, আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার কাফনের কাপড় বানাইয়া দিয়েন। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আপনার বরকতি হাত দিয়ে আমার আপনি কবরে নামাইয়েন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ চলে যাবে, কবর দেওয়ার পরে আপনি আমার কবর থেকে যায়েন না, আমার সোয়ালের জবটা পর্যন্ত আপনি দিয়া দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, খাদিজা, আমি রাসূলের কাফনের কাপড়, আমি রাসূলের জুব্বা তোমার যদি কাফনের কাপড় হয়, তোমার কি লাভ হবে, কি ফায়দা হবে? হযরত খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনার জুব্বা মোবারক যদি আমার কাফনের কাপড় হয়, বলে মুনকার নাকিরের ফেরেশতাদের এত বড় সাহস নাই আপনার নবীর কাফনের কাপড়ের উপর দিয়া আমি খাদিজার শরীরে আঘাত করবে। আল্লাহর হাবিব, অনেক লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা মরার পরে তাই করলেন, আল্লাহ রাসূলের জুব্বা মোবারক দিয়ে কাফনের কাপড় বানায়া যখন তাকে কবরে নামাইছেন, আল্লাহ রাসূলের বরকতি হাত দিয়া। ও মিয়া, বলেন তো দেখি, আমরা যখন লাশটাকে কবরে রাখি, তার এই দেহ, এই মুখমণ্ডল আমরা কি করি? কিবলামুখী ঘুরাইয়া দেই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে খাদিজার এই মুখমণ্ডল কিবলার দিকে ঘুরাইতেছেন, কিন্তু কিবলার দিকে থাকে না, অটোমেটিকলি আরশের দিকে ঘুরে যায়। মুসলমান ভাইরা আমার, একবার দুইবার নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আর দুইবার নয়, তিনবার বারবার কিবলার দিকে খাদিজার মুখমণ্ডল চেহারা ঘুরায়া দেয়, অটোমেটিকলি আরশের দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চোখের পানি। ওগো আল্লাহ, আমার খাদিজাকে তুমি কি বুঝি কবুল করো নাই? আমার খাদিজা জিন্দেগি ভর আল্লাহ কবরকে এত পরিমাণ তিনি ভয় করত, আমার খাদিজা কবরকে এত পরিমাণ ভয় নিয়ে আমার খাদিজা কবরের ভিতরে আসছে। ওগো আল্লাহ,
তুমি কি আমার খাদিজার উপরে নারাজ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি খাদিজার চেহারাটা আর খাদিজার চেহারাটা আপনি কিবলার দিকে রাখতে চান, কিন্তু আল্লাহ তাআলা খাদিজার উপর এতই খুশি হয়ে গেছে, খাদিজার চেহারা আল্লাহ তাআলা কিবলার দিকে রাখতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া খাদিজার চেহারা আরশের দিকে রাখতে চায়। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, খাদিজা বলেন, ও মুসলমান, আমরা তো আজকে নেইমার, তারপরে ওই যে ব্রাজিল কোন নেইমার কোন আছে না, এই যে মেসি, এদের জার্সি পরে কি বুঝাইতে চাই? আমি আর্জেন্টিনার লোক, নেইমারের জার্সি পরে বোঝাই। আমরা ব্রাজিলের লোক, ধানের শীষের জার্সি পরে বোঝাই আমি ধানের শীষ, ঠিক কিনা বল? নৌকা মার্কা জার্সি পরে বুঝাইতে চাই আমি আওয়ামী লীগের লোক, ঠিক কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার জুব্বা মুবারক কাফনের কাপড় নিয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে মুনকার নেকির ফেরেশতারা যেন বুঝতে পারে নবী আমি আপনার দলের লোক। প্রিয় ভাই আমার, সেই জন্যই 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো হাসরের ময়দান, ঠিক কিনা বলেন? সেইগুলোকে আমাদের সামনে না পিছনে বলেন তো আওয়াজ দিয়া? সব সামনে। সুতরাং ঈমান আর আমল নিয়ে যদি একটা কথায়, ঈমান আমল নিয়ে যদি আমরা পাসপোর্ট আর ভিসা যদি বেজাল মুক্ত হয়, বেজাল যুক্ত না, কারণ হলো ঈমানের নাম হলো পাসপোর্ট, আমলের নাম হলো ভিসা। জুড়ে বলেন, ঈমানের নাম কি? আমলের নাম কি? ভিসা। এই ঈমান আর আমল, পাসপোর্ট আর ভিসা বেজাল মুক্ত করে, বেজাল যুক্ত নয়। ও মুসলমান, সাধারণভাবে পাসপোর্ট আর ভিসা বেজাল যুক্ত হইলে পরে এয়ারপোর্ট ইমিগ্রেশন ক্রস করা যায় না, অপর দেশে যাওয়া যায় না। আমার আপনার প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যদি ঈমান আর আমল, পাসপোর্ট আর ভিসা বেজাল যুক্ত করে নিয়ে যাই, সেই জায়গায় কিন্তু ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য ঈমান আমল, পাসপোর্ট আর ভিসা বেজাল মুক্ত করে যদি যাইতে চাই, সেটা হলো প্রথম ঘাঁটি, প্রথম মঞ্জিল, প্রথম স্থান কবর। সেই কবরে যদি ঈমান আর আমল, পাসপোর্ট আর ভিসা বেজাল মুক্ত করে যাইতে পারি, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা বেজাল মুক্ত ঈমান আমল পাসপোর্ট নিয়ে কবরে আসছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সেই জন্যই তো হাবিব বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাদের জন্যই কবর জান্নাত হবে যারা ঈমান আর আমল, পাসপোর্ট আর ভিসা বেজাল মুক্ত করে কবরে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা কি খাঁটি ঈমানদার হতে চাই? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, খাঁটি মুমিন কে কে হতে চাই? দুহানা হাত তুলে আল্লাহকে দেখা দেই, নারায়ে তাকবীর। হয় নাই দোহাবাসী, জোরে আওয়াজ দিয়া নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা খাঁটি মুমিন হতে চাই তো সবাই? ইনশাআল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে বলেন তো? জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের বিনিময়ে আমার আপনার জান এবং মালকে আল্লাহ তাআলা কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিনছে কে? আমার জান আর মাল কিনছে কে? কি দিয়া কিনছে? জোরে জোরে আওয়াজ দিয়া বলেন, কি দিয়া? জান্নাত দিয়া, জান্নাত দিয়া। কারণ আল্লাহ তাআলার কাছে, আমাদের কাছে পরকালে সবচাইতে বেশি যেই জিনিসটা দামি হবে সেটার নাম হলো জান্নাত। বলেন কি? জান্নাত। কারণ কি জানেন? কারণ হলো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত কিছুই লুকায়া রেখেছে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত তোমাদেরকে দিব যেই জান্নাতের ভিতরে ঢুকলে পরে বাহির হইতে আর মন চাইবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কি আমরা চাই না? সেই জান্নাত দিয়েই আল্লাহ তাআলা আমার আপনার জান এবং মালকে
কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে দামি জিনিস দিয়া, বলে টাকা দিয়াও কিনে নাই, ইউরো দিয়া কিনে নাই, রুপিয়া দিয়া কিনে নাই, দিনার দিয়া কিনে নাই, লিরা দিয়া কিনে নাই, তারপরে ইউরো দিয়া কিনে নাই, ডলার দিয়ে কিনে নাই, আল্লাহ তাআলা জান্নাত দিয়া আমার আপনার জান মাল কিনছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া জান এবং মাল কেনার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব? ওরে বান্দা, জান এবং মাল আমি আল্লাহ তাআলা তোর কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। আমার আপনার কাছে কি রাখছে বলেন তো? আমানত রাখছে। মুসলমান আমানত রাখছে। আমানতের খেয়ানত করা যাবে নাকি? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, খেয়ানত করা যাবে? ম্যানেজার যদি মালিক ম্যানেজারের কাছে টাকা দিয়া যদি বলে, এই যে তোমার কাছে 20 লক্ষ টাকা আমানত রাখলাম, জামানত রাখলাম, খবরদার আমি মালিকের বিনা অনুমতিতে খরচ করবা না, বলেন তো করা যাবে? যদি করে কৈফিয়ত দেওয়া লাগবে কিনা? সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল আমার আপনার কাছে আমানত রাখছেন। বলেন, বান্দারে আমানত রাখলাম, খবরদার খবরদার আমানতের খেয়ানত করবা না। আমানতের খেয়ানত যদি করি অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে এবার আপনারা সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন তো, জানকার? হয় নাই, জোরে বলেন, জানকার? মালকার? তাহলে স্বীকার করলাম তো নাকি? বিন্দু পরিমাণ সন্দেহ আছে কারো মনের ভিতরে? এই জান যে আল্লাহর, মাল যে আল্লাহর, এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ কার আছে? হাতটা দেখাই তো। সন্দেহ নাই। অর্থাৎ জান মাল আল্লাহর, আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রাখছে। এই আমানতকৃত জান মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি আমি আমার ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার হুকুম ছাড়া শয়তানের ধোঁকায় পড়ে যদি আমরা খরচ করি, তাহলে অবশ্যই কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? জোরে লাগবে কি না? এখন আপনি 100 টাকা যদি যাত্রার প্যান্ডেলে দিয়া দেন, মনে করলেন দিয়া দিলাম, তাহলে কি হবে বলেন তো? এটার হিসাব দেওয়া লাগবে কিনা? কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবে কিবরিয়ার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে আল্লাহর জন্য যদি কেউ ঘর বানায়, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। যদি আমরা আল্লাহর জন্য দুনিয়াতে ঘর বানাই, বলেন তো আল্লাহর ঘর কোনটা? এই যে পিছনের দিকে তাকান, আরে মসজিদের দিকে তাকাইলেও সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাদ্রাসার দিকে তাকাইলেও সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তলবে ইলম যারা, মাদ্রাসার ছাত্র যারা, তাদের চেহারার দিকে তাকাইলে, উলামা হযরতদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ যিনি মাফ করে দেয়, তিনি কে? আল্লাহ। এই মসজিদ যতবার আপনি যাতায়াত করবেন, যত মসজিদ আছে, বারবার তাকাবেন, বারবার তাকাবেন, বারবার তাকাবেন, সগীরা গুনাহ মাফ করবে কে? আল্লাহ। প্রিয় ভাই আমার, এই ঘর আল্লাহর ঘর মসজিদ, এটা যদি দুনিয়াতে আমরা নির্মাণ করি, সহযোগিতা করি, সাহায্য করি, আল্লাহর ঘরের কাজ করি, আল্লাহর ঘর যদি আমরা নির্মাণ করে দেই, পরকালে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়, জান্নাতের ভিতরে আমি আমার ওই বান্দার জন্য ঘর বানাবো। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা সবাইকে আল্লাহর জন্য ঘর বানাইতে চাই, মসজিদের কাজ করতে চাই, মসজিদ বানাইতে চাই। কে কে? দোকানে হাত তুলে দেখাই, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করতেছি। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, অল্প সময় আপনাদের এই মসজিদের জন্য, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, কেউ মুনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। বলে বসে থাকেন, সবাই আমরা আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। কারণ মুসাফিরের দোয়া কবুল করেন কে? আল্লাহ। আমরা কি কেউ উঠে চলে যাব? কেউ যাব না, সবাই আখিরি মুনাজাত করে যাব। আপনাদের পূর্ব মৌরাবা বাইতুন নূর জামে মসজিদে উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, এখানে কি আরো প্রতি বছর হইতে হতো না? প্রতি বছর হয়েছে, মাশাআল্লাহ। তাহলে এটা একটু উল্লেখ করে দিবেন, আরো বেশি ভালো হবে। কয়তম হবে, কয়তম হচ্ছে, এটা আরো বেশি ভালো হবে ইনশাআল্লাহ, বুঝতে পারবে। 9তম, 5তম এগুলো উল্লেখ করে থাকলে আরো বেশি ভালো হয়। তো যাই হোক, ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে প্রতি বছর মাহফিল হবে ইনশাআল্লাহ।
আল্লাহ ভালো ভালো স্কলার যারা তাদেরকে দাওয়াত করবেন, কোরআন হাদিসের কথা শোনাবে আপনাদেরকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আপনাদের এই মসজিদের জন্য অল্প সময়, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে কিছু চাচ্ছি, যে যা পারেন আল্লাহর হস্তে 10,000, 20,000, 30,000, 50,000, যে যা পারেন আল্লাহর হস্তে অল্প সময় দিবেন। তারপরে ইনশাল্লাহ আমরা আখিরি মোনাজাত করে সবাই একসাথে বিদায় হয়ে যাব। আমি মুসাফির মানুষ, দোয়া করব আপনাদের এই মসজিদের যারা দায়িত্বে আছেন তারা সবাই মনে হয় এখানে উপস্থিত আছে ইনশাল্লাহ। সভাপতি সাহেব কোথায়? সভাপতি সাহেব মসজিদের, মাশাআল্লাহ উনি, মাশাআল্লাহ। কেশিয়ার সাহেব কোথায়? আছে, কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব সবাই উপস্থিত আছেন, সমাজের লোকজন সবাই আছেন। রাত্র অনেক হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। আমাদের আজকের এই প্রধান অতিথি জনাব মোহাম্মদ শেখ সাজ্জাদ হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহ তাআলা আমার এই প্রিয় কলিজার টুকরা ভাইয়ের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রধান অতিথি তো সবাই হতে পারে না, নাকি? সভাপতি সবাই হতে পারে না, প্রধান অতিথি সবাই হতে পারে না। তো আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সম্মান দিয়েছেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মানের চেয়ারে আসনে বসাইয়া আল্লাহ তাআলা যেন নাজাত দান করে দেয়। জোরে বলেন আমিন। 40,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নগদ, হ্যাঁ, মাশাআল্লাহ।